নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, নমস্তে সভিকো, গুড ইভিনিং টু অল অফ ইউ। সবাইকে নমস্কার। আজকে আমরা বাংলায় আলোচনা করব, আর যেটা আমরা এর আগে আমরা যেটা বলেছিলাম হিন্দিতে সেগুলোই বাংলাতেই বলবো, কারণ যেহেতু এসপি লিটারেচার লাস্ট 6 মান্থস 8 মান্থস থেকে ইংরেজি হিন্দি দুটো মিলিয়ে কথা বলে। বাংলায় মানে ইংরেজি তো আমাদের সাবজেক্ট, বাংলা হিন্দি ভাষা দুটো মিলিয়ে কথা বলে আর ইংরেজির বিষয়েই থাকে। তো সেই জন্য আমরা আজকে আলোচনা করছি বাংলায়, সম্পূর্ণ বাংলায়। তার আগে অবশ্যই প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব टू एसपी लिटरेचर एंड हिट द बेल आइकन सो दैट यू नेवर मिस एन अपडेट्स। दैट इज द लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब कर दीजिए एसपी लिटरेचर को और जुड़े रहिए और बेल आइकन को प्रेस कर दीजिए ताकि आपसे कोई भी इंपॉर्टेंट अपडेट्स मिस ना हो। প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর দেখতে থাকুন এসপি লিটারেচার, বেল আইকনকে প্রেস করে রাখুন যাতে করে কোনো রকম ইম্পর্টেন্ট আপডেটস, ইনফরমেশন, পড়াশোনা রিলেটেড কথা তোমাদের দ্বারা বিচ্যুত না হয় বা মিস না হয়ে যায়। তো শুরু করছি আমরা। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে যেটা আমরা হিন্দিতে বলেছিলাম, আজকে বাংলায় বলবো। সেটা হলো যে এনার্জি বুস্টার ক্লাস বা এনার্জি বুস্টার সিরিজ বা এনার্জি বুস্টার কোর্স, হোয়াট এভার ইউ ক্যান সে। জুন কি এনার্জি বুস্টার ইজ JRF। জুনের এনার্জি বুস্টার হলো JRF। তো এই টাইটেলটার দ্বারা আমি কারোর মনের মধ্যে JRF এর পিছনে ছোটার জন্য বা কোনো এইরকম ইন্টেনশনের রেসের ঘোড়ার যে রেস হয় বা মানুষের জীবনকে অনেকে রেস মনে করে, আমি সেটা মনে করি না। লাইফ খুব সিম্পল এবং লাইফ খুব আপস ডাউনস নিয়ে যেভাবে ইজিলি যায় সেভাবেই গতিতে চলাই ভালো। গতির বিপরীতেই যখন আমরা যাওয়ার চেষ্টা করি তখনই প্রবলেম বা অসুবিধাটা শুরু হয়। তো আমি এখানে এই টাইটেলটা দিয়ে কোনো স্টুডেন্টকে কম্পিটিশনে বেশি করে এতটাও মোটিভেট করতে চাই না বা এনার্জি ইন্টেনশন দিতে চাই না যে কেউ নিজের জীবনে একটা এক্সামে পিছনে ছুটতে গিয়ে নিজের জীবনটাকে সে বেঁচে বা একটা উপভোগ করার থেকে দূরে যাক বা বিচ্যুত থাক, আমি কখনোই তা চাই না। কিন্তু ইন্টারেস্টিং টাইটেল রেখেছি। অনেকেই অনেক ধরনের চমকদার টাইটেল রাখে। আমার যেটা মনে হয় যে যদি ভিডিওর সঙ্গে যাচ্ছে দেন ইট ইজ ওকে, কিন্তু একদমই যাচ্ছে না তো সেক্ষেত্রে মানুষকে আমরা কোথাও না কোথাও মিসলিড করে ফেলি, যেটা একজন প্রকৃত মানুষ হিসেবে তো করা উচিত নয়। তো আমার এরকম টাইটেল দেওয়ার পিছনে কিন্তু শুধুমাত্র ইন্টারেস্ট বা একটা আগ্রহ জাগানোর উদ্দেশ্য। আদারওয়াইজ কেউকে একটা কম্পিটিটিভ মেন্টালিটি বা একটা কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করার কোনো উদ্দেশ্য ছিল না, এখনো নেই, ইন ফিউচারও থাকবে না। কারণ যার যেটা হবার, যার যেটা পাবার সে অল্প চেষ্টাতেই পেয়ে যাবে, সময় হলে ঠিকই পেয়ে যাবে। কোনো রকম কোনো হতাশা, নিরাশা মানে ভাবার বা গ্রস্ত এরকম কিছু হতাশাগ্রস্ত, নিরাশাগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই। তো আজকে আমি এখানে কেন নিয়ে এলাম এই ভিডিওটা, হিন্দিতে বলেছি, বাংলাতেও বলতে হবে, কারণ সবার জন্য এই এক্সাম, অল ওভার ইন্ডিয়াতে এক্সাম হয়। হিন্দিভাষী, বাংলাভাষী, যত এই যে ভারতবর্ষের যত ধরনের মাল্টিকালচার বা মিশ্র সংস্কৃতি আছে সবার জন্য এই এক্সাম। তো আজকে বাংলা ভাষায় বলছি কারণ আমি বলতে চাইছি যে এটাই আমরা জানি যে এই এক্সামের জন্য আমরা জানি 8 লাখ মানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে, কখনো 12 লাখ, কখনো 14 লাখ, কখনো 8 লাখ, কখনো 11 লাখ ফর্ম ফিল করে বা এই করে, আর অ্যাপিয়ার হয় হয়তো 7 লাখ, 8 লাখ, কখনো 9 লাখ, কখনো 11 লাখ, মানে যেরকম আর কি। মোটামুটি যারা অ্যাপ্লাই করে তার থেকে 1-2 লাখ কম হয় যখন যারা অ্যাপিয়ার করে। অনেকে এক্সামের জন্য অ্যাপ্লাই করেও এক্সাম দিতে যায় না বা বসে না। যাই হোক, সেই হিসেবে ইংলিশ লিটারেচারে আমরা অনেক সময় দেখেছি 50,000 55,000 প্লাস স্টুডেন্ট থাকে সব ক্যাটাগরি মিলে অল ওভার ইন্ডিয়াতে। তো সেখানে আমাদের কম্পিটিশন তো একটা থেকেই যাচ্ছে, সেটা আমরা চাই বা না চাই, সিস্টেমটাই আমাদের এরকম এডুকেশন, এবং সেটা একটা অবশ্যই আমরা এর কারণ আছে, চলছে যখন এর মান্যতা আমরা দিই এবং দেব, সম্মান করি এবং করব। তো বিষয় হচ্ছে যে কম্পিটিশন মানে হচ্ছে যে এই যে মানে প্রস্তুতি আমরা নিচ্ছি। আমি এখানে একদম যেটা হিন্দিতে বলেছি সেগুলোই বাংলায় বলবো। এই মুহূর্তে আমরা জানি 3 ধরনের ক্যান্ডিডেট বা 3 ধরনের প্রস্তুতি নিচ্ছে। ক্যান্ডিডেটকে যদি আমরা ভাগ করি যে কোন লেভেলের বা কোন ধরনের ছাত্রছাত্রী এই পরীক্ষা দিতে যাচ্ছে আগামী জুন 2025-এ, যেহেতু যে এইটা এক্সাম আসছে এটার কথাই বলবো। সেটা হলো গিয়ে বিগিনার লেভেল বা একদম শুরুর থেকে শুরু করছে, যারা প্রথমবার এক্সপিরিয়েন্স করতে যাবে বা অ্যাটেম্প্ট দিতে যাবে, অভিজ্ঞতা অর্জন করতে যাবে কীরকম হয় পেপার। কেউ আবার হয়তো 1-2 বার দিয়েছে কিন্তু হয়নি, এবারও যাচ্ছে রানিং, তার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন BA MA রানিং অবস্থায় সে দিতে যাচ্ছে। বা এরকম হতে পারে যে সে আগে থেকে দিচ্ছে আদার্স একটা এক্সামেরও প্রিপারেশন দিচ্ছে, হলো না হলে নেই, এরকম ক্যাজুয়ালি যাচ্ছে। তারা একদম আমি বিগিনার লেভেলে রাখছি। এবং ইন্টারমিডিয়েট যারা অলরেডি 50%-এর উপরে সিলেবাস কভার করে বসে আছে এবং তারা এখন অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য চেষ্টা করছে, রিভিশন করছে, MCQ প্র্যাকটিস করছে, PYQ সলভ করছে, মাল্টিপল রিভিশনস করছে এবং এই এক্সামের জন্য ধীরে ধীরে করে নিজেকে সেইভাবে প্রস্তুত করছে। আর একটা হলো অ্যাডভান্স লেভেল, যারা 100-এর মধ্যে 100% সিলেবাস কভার করে বসে আছে, সে তার প্রস্তুতি 6 মাসের হতে পারে, 1 বছরের হতে পারে, 5 বছর, 2 বছর, যত বছরেরই হতে পারে। তো এই 3 ধরনের লেভেলের বা এই 3 ধরনের যে ক্যান্ডিডেট বা ছাত্রছাত্রী এই পরীক্ষার জন্য যাচ্ছে,
সম্ভাবনা কার বেশি এই এক্সাম কোয়ালিফাই করার? সম্ভাবনা এই 3 ধরনের ক্যান্ডিডেটেরই বেশি, মানে 100% সবারই ক্যাপাবিলিটি বা কোয়ালিটি বা চান্সেস আছে এই এক্সাম ক্র্যাক করার, উইথ নেট উইথ জেআরএফ। ওকে, প্রত্যেকেরই কাপ এবং পিএইচডি ক্যাটাগরি, তো সবার সম্ভাবনা আছে। কিন্তু আলটিমেটলি রেজাল্ট যে হবে এটা কে ডিফাইন করছে বা কোন পরিস্থিতি বা কিভাবে ডিফাইন হচ্ছে কি? আমরা তো জন্ম মৃত্যু বিয়ে এবং এই এক্সাম ক্র্যাকও যে পড়েছে 1 বছর 5 বছর ধরে তারই এক্সাম ক্র্যাক হবে আমরা কিন্তু বলতে পারবো না দাবি দিয়ে, কারণ নতুনরা এসেও বাজিমাত করে দেয়, পুরনোরা এসেও বাজিমাত করে দেয়। তো এটা সম্পূর্ণ নির্ভর করছে সেই ব্যক্তির মেন্টাল প্রেশার, সেই ব্যক্তি কিভাবে এক্সামটাকে অ্যাপ্রোচ করছে বা কিভাবে দৃষ্টিমধ্যে দেখছে, কিভাবে সে দিচ্ছে, এবং তারপর তার সাকসেস ডিফাইন হবে সেটা তো তার। এবং প্রত্যেকের জীবনের একটা টাইমিং থাকে। আমরা মানে অনেক পরিশ্রম করি, অনেক কিছু চাই জীবনে, কিন্তু যখন যেটা দেওয়ার ভগবানের ইউনিভার্সের তখন সেটাই আমরা পাই। তো হাজারো লাফালাফি দাবাতাফি করেও আমরা যেটা চাই সবসময় নিতে পারি না, কিন্তু আবার কখনো অনেক কিছু না চাইতেও অনেক কিছু পেয়ে যায়, এরকমটাও হয়ে যায়। কারণ এটাই জীবন, জীবনে কোনো নিশ্চয়তা কিছু নেই, অনিশ্চয়তাই ভরা। কিন্তু আমরা যতটা সহজভাবে উত্থান পতনকে নিয়ে জীবনে হাসি মুখে বা সেই প্রেশারটাকে হ্যান্ডেল করে বাস্তব জীবনে এবং একটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য এগিয়ে যাব, তত আমাদের জন্য ভালো এবং জীবনটা তত আমাদের সহজ এবং সিম্পল হবে। তো বিষয় হচ্ছে যে এক্সাম কার কোয়ালিফাই হবে, ক্র্যাক হবে, সেটা তো আমরা কেউ জানি না। কিন্তু একটা কথা আমি এখানে বলতে পারি, পুরো অবশ্যই নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি এবং আদার্স যে শুনেছি, নিজে চোখে দেখেছি বা শুনেছি তাদের কথা বলতে পারি। তোমরা বা আপনারা জিজ্ঞেস করে দেখবে যে এই নেট এক্সাম, সেট এক্সাম, গেট এক্সাম কারা কোয়ালিফাই করেছে, তাদের মধ্যে একটা কথা তো কমন পাবেই যে এই এক্সাম শুধু তোমার মেমোরি লেভেল বেস্ট বা মেমোরি বেস্ট পড়াশুনো চেক করে না। এই এক্সাম শুধু তোমার কতটা পুঁথিগত বিদ্যার তুমি মুখস্থ করতে পারো, কতটা বের করতে পারো তোতা পাখির মতো, এটা কখনো চেক করে না। এই নেট এক্সাম বা আদার্স কম্পিটিটিভ এক্সাম যেটা আমরা বলি, এটা সবসময় চেক করে তোমার পেশেন্স লেভেল, ধৈর্য, তোমার অ্যাপ্রোচ, তোমার পজিটিভ অ্যাটিটিউড, নিজের ওপর বিশ্বাস, দৃঢ়তা এবং ধৈর্য, এগুলোর পরীক্ষা নেয় এই এক্সাম। শুধু এই জীবনের এক্সাম এবং এই এক্সাম কিছুটা অবশ্যই আমরা তো প্রভাবিত ওই এক্সামের জন্য, জীবন প্রভাবিত হয়, বাস্তব জীবনের জন্য, বাস্তব জীবনের সাথেই তো এগুলো জড়িয়ে। কখনো ফ্যামিলি লাইফ সাফার করে এডুকেশনাল ক্যারিয়ারের জন্য, এডুকেশনাল ক্যারিয়ার সাফার করে ফ্যামিলি লাইফের জন্য, এটা ধ্রুব সত্য কথা, এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। আর সিচুয়েশন তো কারোরই কন্ট্রোলে নেই, কখন কি হবে কখন কি না হবে আমরা কেউ জানি না। তো এখানে আমি এটাই বলবো যে এক্সামে তারাই বাজিমাত করবে এই 3 ক্যাটাগরির মধ্যে, এই বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এবং অ্যাডভান্স লেভেল, যে বা যারা ওই এক্সামের 2 মাস 3 মাস আগ থেকে এবং কি 6 মাস বছর ধরে এবং এক্সাম হলের ওই 3 ঘন্টা এক্সামের আগের দিন, এক্সামের দিন ওই 3 ঘন্টা যে পরীক্ষা আছে সেখানে মেন্টাল প্রেশার, ইমোশনাল প্রেশার, সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল, ইমোশনাল, মানে সব ধরনের যে অনুভূতি, সব ধরনের যে ইমোশন আছে সেগুলোকে কন্ট্রোল করতে পারবে, সেই এক্সামের বাজিমাত করে আসবে। এবং তার প্রিপারেশন যদি 100% সিলেবাস কভার হয়ে নাও থাকে, সে যদি 50% সিলেবাস কভার করে গেছে, সেও এই এক্সাম ক্র্যাক করে নিতে পারে। ইয়েস, উইথ নেট অ্যান্ড উইথ জেআরএফ প্রবাবিলিটি এবং পসিবিলিটি প্রচুর আছে। তো এই এক্সাম ক্র্যাক করতে গেলে কি করতে হবে? পড়াশোনার সাথে সাথে সব থেকে যেটা খেয়াল রাখতে হবে, পরীক্ষার 2 মাস আগে, 6 মাস আগে এবং পরীক্ষার আগ মুহূর্তে তো ডেফিনেটলি, মানে পুরো সময়টা জুড়ে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং মেন্টাল প্রেশার, ইমোশনাল কামনেস, কুলনেসকে ধরে রাখা, মনের দিক থেকে, মানসিকতার দিক থেকে শান্ত থাকা। এবং আমি নিজেও শুনেছি, নিজের ক্ষেত্রেও আমি 3টে নেট সেট গেট 3টে পরীক্ষার ক্ষেত্রেও দেখেছি, যেইবার আমি কোনো রকম এক্সপেকটেশনস বা আশা রাখিনি যে ওইবার আমার হবে, কোনো রকম কোনো আমার চাওয়া পাওয়া ছিল না, কোনো রকম উচ্চাকাঙ্ক্ষা, কোনো রকম হতাশা ছিল না, তখনই এই এক্সামগুলো আমি ক্র্যাক করেছি। কিন্তু যখন আমি 6 মাস 1 বছর টানা কনসিস্টেন্সির সাথে পড়ছি, টানা রিভিশন করছি, টানা পড়ছি, ইউটিউব থেকে পড়ছি, বই থেকে পড়ছি, নোট থেকে পড়ছি, নিজের নোট থেকে, যত গাধার মতো ঘোড়ার মতো পড়ে গেছি, বা যেভাবেই হোক অনলাইন রিসোর্সেস, অফলাইন পেইড কোর্সেস, ফ্রি রিসোর্সেস, বুকস, হ্যান্ডমেড নোটস, সব কিছু পড়েছি। তখন কনফিডেন্ট ছিলাম, কখনো কখনো ওভার কনফিডেন্ট ছিলাম, কখনো নার্ভাসনেস ছিল, টেকনিক্যাল ইস্যুস আমি জানি না জন্য। তো এই ধরনের কোনো পজিটিভ ইমোশন, কোনো নেগেটিভ ইমোশন বা ফিলিংস বা অনুভূতি যদি কোনোটা বাড়ে মাত্রা বা কোনোটা কমে যায়, তাহলেই তোমার যে ব্যর্থতা নিশ্চিত, এটা তুমি জেনে রেখো বা তোমরা জেনে রেখো। তো যে বা যারা এই এক্সাম ক্র্যাক করেছে তারা সবাই বলবে যে আমি তো এক্সাম দেওয়ার সময় বিন্দাস ছিলাম, আমি অতটা স্ট্রেস নিইনি। যে বা যারা এই এক্সাম তাড়াতাড়ি ক্র্যাক করে নিয়েছে বা একটু দেরিতে করে নিয়েছে, মানে যেটা আমরা বলি যে এমএ করার সাথে সাথে ক্র্যাক করেছে, এমএ করার 1 বছরের মধ্যে ক্র্যাক করেছে, এমএ কমপ্লিট করার এত বছরের মধ্যে কমপ্লিট করেছে। প্রত্যেকের জীবন, প্রত্যেকের পরিস্থিতি ইউনিক এবং আলাদা। আমি সবসময় বলে থাকি প্রত্যেকে নিজের নিজের মতো করে একক এবং অনন্য, কারোর সঙ্গে আমরা কারোর তুলনা করবো না। আর জীবনটা কোনো রেস বা কম্পিটিশন নয়। কম্পিটিশন যদি করতে হয় নিজের সাথে করো, নিজের দুর্বলতাগুলোকে ধীরে ধীরে করে অতিক্রম করে সফলতা, মানে দুর্বলতার জায়গাগুলোকে সবল বানাও। এটা কম্পিটিশন, অন্যের সঙ্গে কম্পিটিশন করবো আমরা, সেটাও খুব ফ্রুটফুল বা হেলদি কম্পিটিশন, নাকি কোনো মানসিকভাবে ইন্টেনশনালি
মেন্টালি বা ইমোশনালি যে কোনো রকমভাবে আমরা কেউকে আঘাত করবো না, কারোর জন্য খারাপ ভাববো না। তো বিষয় হচ্ছে এটাই যে এক্সামের আগে আমরা জানি যে এক্সামের 7 দিন আগে এগুলো জিনিস বা কথা বললে ভালো, কিন্তু না, আমি মনে করি এক্সামের সিলেবাস যতটা ইম্পর্টেন্ট, এক্সামের প্রিপারেশন জার্নি যতটা ইম্পর্টেন্ট, এই কথাগুলো মাথায় রেখে এগিয়ে যাওয়া ঠিক ততটাই ইম্পর্টেন্ট। কারণ তোমার পুঁথিগত বিদ্যা তোমার মানে তুমি এতটা কভার করেছো, এতটা স্ট্রাগল করেছো, স্ট্রেস করেছো, এটা তো কেউ তোমার দেখতেই যাবে না। আলটিমেটলি দেখবে তোমার রেজাল্ট, আলটিমেটলি কথা বলবে তোমার রেজাল্ট। তো রেজাল্ট কে সাকসেস হবে কে আনসাকসেস হবে সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু সাকসেস হওয়ার প্রবাবিলিটি বা প্রবণতা সবার আছে, যে লেভেলেই থাকে এই তিনটের মধ্যে। তো তারাই এক্সাম ক্র্যাক করবে বা কোয়ালিফাই করবে যারা ওই এক্সাম হলে আগের থেকে এবং এক্সামের দিন থেকে ওই সময়টাতে 3 ঘন্টা স্ট্রেস বা প্রেশার হ্যান্ডেল করবে। তারা প্রশ্নপত্র সোজা দেখলেও খুব ইমোশনাল একদম ইয়ে হয়ে যাবে না, হাই ওভার কনফিডেন্স হবে না। আবার প্রশ্ন কঠিন দেখলেও তারা কোনো রকম কোনো স্ট্রেস ফিল করবে না, তারাই কিন্তু এই এক্সাম ক্র্যাক করবে। তো এটাই আমার বলার ছিল। তোমরা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, নাও, আমিও নিচ্ছি। জিআরএফ জন্য হয়তো এবার যেতে পারি, তো একসাথে যেন জিআরএফ ক্র্যাক করে আসতে পারি। তো দিও, কোনো এক্সপেকটেশনস ছাড়াই এই এক্সামের জন্য যাওয়া আমাদের খুব ভালো। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসবি লিটারেচার। থ্যাংক ইউ অল, লাভ ইউ অল, गॉड ब्लेस यू ऑल, टेक केयर, गुड नाइट। एंड एसबी लिटरेचर इज ऑलवेज विथ यू, टू ऑल ऑफ यू। आप लोगों को हेल्प करने के लिए मैं हूँ यहाँ पे। गुड नाइट।